আবারও আল কোরআনের সত্যতার কাছে নিজেদের হার স্বীকার করলো বর্তমান আধুনিক বিজ্ঞান। প্রিয় নবীর বলা প্রতিটি বাণী যে সত্য তাই যেন ধীরে ধীরে মেনে নিচ্ছে আধুনিক বিজ্ঞান সভ্যতা। এবার আধুনিক বিজ্ঞানের এক গবেষণায় উঠে আসলো মানব দেহে শুধুমাত্র মস্তিষ্কের ব্রেন নয়, বরং হার্টের মধ্যেও রয়েছে ছোট্ট একটি ব্রেন। এবং এই কথাটি প্রিয় নবী 1450 বছর আগেই তার সাহাবাদের মধ্যে ব্যক্ত করেছিলেন। এবার যেন সেই সত্যিটাই মেনে নিচ্ছে এই আধুনিক বিজ্ঞান। প্রিয় নবীর বলা একটি কথাও আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বা গবেষক কেউ কখনো মিথ্যা প্রমাণিত করতে পারেনি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও পারবে না। আজ পর্যন্ত প্রিয় নবীর বলা বাণী মিথ্যা প্রমাণিত করার জন্য যত বিধর্মী গবেষকরাই চেষ্টা করুক না কেন, দিন শেষে তারা সবাই ইসলামী তরিকায় আলোর পথে ফিরে এসেছেন। প্রিয় দর্শক, প্রিয় নবীর বলা প্রতিটি বাণী যে সত্য তা কি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন? যদি করে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। প্রিয় দর্শক, সম্প্রতি আধুনিক বিজ্ঞান একটি চাঞ্চল্যকর গবেষণার ফলাফল বের করেছে। এতদিন ধরে যেই বিজ্ঞান আমাদের শিখিয়েছে আমাদের হার্ট মস্তিষ্ক এর কমান্ড অনুসারে কাজ করে, এখন সেই বিজ্ঞানী প্রিয় নবীর বলা বাণীর সাথে একমত হয়ে পূর্বের বলা কথাগুলো দ্বিমত করছে। কেননা আল কোরআন এবং প্রিয় নবীর বলা নানাবিধ হাদিসে উল্লেখ আছে কল্ব বা হার্টের কথা। হার্টের গুরুত্ব মানব দেহের জন্য কতটা বেশি সে সকল কথাই উঠে এসেছে কোরআনের বিভিন্ন আয়াতে। সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে এ সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করেন। তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা করে না, নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে? প্রিয় দর্শক, মানব দেহে হার্ট বা হৃদয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ যা সার্বিক শারীরিক কার্যক্রম বজায় রাখার জন্য অপরিহার্য। যেই হার্টের প্রধান কাজ হলো রক্ত সঞ্চালনের মাধ্যমে মানব দেহের প্রতিটি কোষের অক্সিজেন এবং কোষের উপাদান সরবরাহ করা এবং কার্বন ডাই অক্সাইড ও বর্জ্য পদার্থ অপসারণ করা। হার্ট এমন একটি শক্তিশালী পাম্প ব্যবস্থা যা আমাদের পুরো দেহের রক্ত সঞ্চালনের কাজকে সহজতর করে তোলে। হার্টের নিজস্ব কার্যক্ষমতা রয়েছে যার দ্বারা আমাদের আবেগ, অনুভূতি এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মতন দ্রুততম কাজগুলো সংঘটিত হয়। তাই এবার বিজ্ঞানীরাও দেখতে পেয়েছে হার্টের নিজস্ব এই চিন্তাধারা। সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট ও নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির একদল গবেষক এ নিয়ে গবেষণা চালিয়েছে। তাদের ভাষায় হার্টের একটি নার্ভাস সিস্টেম রয়েছে। এই সিস্টেমের নাম তারা দিয়েছেন ইন্ট্রাকার্ডিয়াক সিস্টেম। রিলিজ স্পন্দনের ছন্দ ধরে রাখা ছাড়াও এই ইন্ট্রাকার্ডিয়াক নার্ভাস সিস্টেমের বহু সক্রিয় ভূমিকা খুঁজে পেয়েছেন গবেষকরা। আর এটি মস্তিষ্ক থেকে আসা সংকেত যা হৃদস্পন্দন চালিত হওয়ার সেই পুরনো ধারণাকে বদলে দিয়েছে। গবেষণায় দেখা যায় হার্টের নার্ভাস সিস্টেম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে। আর এ কারণেই গবেষকরা বলছেন হার্টের নিজেরই একটি ছোট ব্রেন আছে। নিজেদের দাবি প্রতিষ্ঠায় জেব্রা ফিশ নিয়ে পরীক্ষা করেছেন। এই মাছ এবং মানুষের হৃদযন্ত্রের গঠন এবং কাজের প্রক্রিয়ায় অদ্ভুত মিল রয়েছে। হৃদযন্ত্রের মূল হলো সাইনোভিয়াল প্লেক্সাস বা SAP। এই অংশ হৃদযন্ত্রের বসানো পেসমেকারের মতো কাজ করে। এখানেই চোখ রেখে হৃদযন্ত্রে বহু নিউরনের খোঁজ মিলেছে। আর গবেষণায় অ্যাসিটাইল কোলিন, গ্লুটামেট, সেরোটোনিন এমন অনেক নিউরো ট্রান্সমিটার দিয়ে একটি নিউরন আরেকটির সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলে, যে কারণে মস্তিষ্কের বদলে হৃদযন্ত্র নিজেই রীতির স্পন্দন সচল রাখতে পারে। এই নিউরনের ছন্দময় চলাচল করে মস্তিষ্ক ও স্পাইনাল হাঁটা চলা এবং শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ করে। নিউরন কিছুটা একই ছন্দে কাজ করে। গবেষণায় উঠে আসা এসব তথ্য চিকিৎসা ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে মনে করা হয়।